আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাজ পড়ে মসজিদুন নববী থেকে চলে গেছেন মা ফাতেমার ঘরের মধ্যে। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল রোজ কমপক্ষে দুইবার মা ফাতেমার খবর নিতেন। কোন সময় সকালবেলা একবার, যোহরের সময় একবার, কোন সময় যোহরের পরে একবার, বিকাল বেলায় একবার ফাতেমার ঘরে গিয়ে খবর নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজ পড়ে মা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে ঢুকেছেন। ঢুকে দেখেন মা ফাতেমা বসে বসে নামাজ পড়তেছেন। কিভাবে? বসে বসে নামাজ পড়তেছেন। দেখে আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ফাতেমা রে, মা তুমি আমার কলিজার টুকরা, ও মা ফাতেমা তোমার কি অসুবিধা হলো? তুমি বসে বসে নামাজটা পড়তেছো, কেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো নাই? তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। নবীজির এই কথাবার্তা ফাতেমার সঙ্গে শুনে হাসান হোসেন দুইজন ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে উঠে গেছেন। মা ফাতেমা বলেন, আব্বা আমার প্রতি রাগান্বিত হবেন না, নারাজ হবেন না, কেন আমি বসে নামাজ পড়তেছি? আব্বা আপনি প্রথমে শুনুন। এক নম্বরের কারণ হলো, আব্বা আমি যে কাপড়টা গায়ে দিয়ে নামাজ পড়তেছি, আমার ওই কাপড়ের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় ফাটা আছে, ছিদ্র আছে। আমি চিন্তা করলাম দাঁড়িয়ে যদি আমি নামাজ শুরু করি, আর আমি জানি যোহরের পর আমার আব্বা আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে এসে ঢুকলে আব্বা ওই ছেঁড়া ফাটা কাপড়টার দিকে চাইলে আমার শরীরের বিভিন্ন অঙ্গ সতর আপনি দেখে নিবেন। এই চিন্তা করে যাতে আমার সতর বাইরে না হয়, আব্বা আমি এর জন্য বসে নামাজ পড়তেছি। বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহর কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ কত নিয়ামত, কত যে দিছে, এরপর একটাবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। দুই নম্বরে, আব্বা আমার অসুবিধাটা হলো আজকে 3 দিন হয়ে গেছে আমার ঘরে কোনো খাবার, আওয়াজ করে বলেন, কোনো খাবার নাই, যার কারণে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে অসুবিধা হয়, আমি দাঁড়াইতে পারি না। আব্বা আমার মাথায় চক্কর এসে যায়, তাই আমি বসে বসে নামাজ পড়তেছি। বলে সুবহানাল্লাহ। আজকে তো সামান্য কোনো অসুবিধায় পড়ে আমরা নামাজ ছেড়ে দেই। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বাহানা বানায়, কয় গরিব হই, আল্লাহ টেটাইছে, নামাজও পড়তে পারি না। আছে না নাই? রোজাও রাখা গরিবীরকে বাহানা বানায়। ও গরিবেরা, তোমার জন্য আদর্শ দেখো। হাসান হোসেন ঘুম থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বলেন, নানাজান আপনি তো আমাদের খবরটা নেন না। আল্লাহ রাসূল বলেন, প্রতিদিন তো আমি আসি, সকালবেলায় একবার, বিকাল বেলায় একবার। তারা বলেন, ও নানাজান, মা আমাদেরকে বলেছেন আমাদের অবস্থাটা যেন আপনার কাছে না বলি। ও নানাজান, আজকে 3 দিন হয়ে গেছে আমরা হাসান হুসাইনের পেটে কিছু পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাষ্ট্রনেতা বলতেছেন, ও রাষ্ট্রনেতারা শোনো, রাষ্ট্রনেতা বলতেছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ও আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন, তোমরা 3 জনে শোনো, আল্লাহর নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 7 দিন হয়ে গেছে পানি ছাড়া আমার পেটে কিছু পড়ে নাই। সুবহানাল্লাহ। আদর্শ রেখে গেছেন দুনিয়ার মানুষের সামনে। এই সময় এই রাষ্ট্রনেতা চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ টাকা যদি নিতেন, প্রতিবাদ করার কেউ নাই, জিজ্ঞাসা করার কেউ নাই। সাহাবায়ে কেরাম একবারও জিজ্ঞাসা করতেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কেন নিলেন? কিন্তু তিনি বুঝতে পারতেছেন এটা আমার সম্পদ নয়, এটা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। বলেন সুবহানাল্লাহ। ওয়ার ভারত আদর্শ রাখলেন কেমন? দুনিয়ার সবচেয়ে বড় যে অধিকার তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সেটা ছিল নারীর অধিকার। কার অধিকার? আওয়াজ করে বলেন, কার? আজকে কথা উঠেছে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নারী বিদ্বেষী ছিলেন, নারীদের মৌলিক অধিকার তিনি নাকি দেন নাই, ইসলাম নাকি নারীকে 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রাখে, পর্দা প্রথা চালু করে নারীদের মৌলিক অধিকার নষ্ট করতেছে। এক শ্রেণীর ইসলাম বিরোধীরা এই সমালোচনা করে, যদি তারা ইসলাম জানতো, কোরআন যদি জানতো, আমার নবীর জীবন সম্পর্কে যদি জানতো, তাহলে এই সমালোচনা করতো না। কারণ এই দুনিয়ায় সর্বপ্রথম নারীর বাঁচার অধিকার যে ধর্ম দিয়েছে তার নাম ইসলাম। বলে সুবহানাল্লাহ। বিধবা বিবাহকে যিনি প্রথম চালু করেছিলেন
তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই পৃথিবীতে নারীর পিতৃ সম্পত্তিতে অধিকার যে ধর্ম দিল ইসলাম, আর যিনি বাস্তবায়িত করলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় নারীর নিরাপত্তার গ্যারান্টি যে ধর্ম দিল তার নাম হলো ইসলাম। যে গ্যারান্টির নাম হলো বিবাহের সময় মোহর। কোনটা? এর আগে দুনিয়ায় কোন ধর্মের পৃথিবীতে মোহর নামের কোন ব্যবস্থাই ছিল না। এখনো বর্তমানে পৃথিবীতে অনেক ধর্ম আছে যেখানে বিবাহের সময় নারী তো মোহর পাওয়া দূরের কথা, যে তার স্বামীকে দিতে হয় 10 লক্ষ টাকা। আছে না নাই? জি। এই তো সেই দিন দেখলাম আমার শিলচর শহরে একটা বিবাহ ভঙ্গ হয়ে গেল। বিবাহ ভঙ্গ হয়ে গেল। পাত্রপক্ষের দাবি হলো 10 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে, না হয় বিবাহ হবে না। নাউযুবিল্লাহ বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সর্বপ্রথম বাঁচার অধিকার দিলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা দুনিয়া কেউ বলে দিতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, কোন ঘরের মধ্যে যখন একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, কি সন্তান? আওয়াজ করে বলেন, কি সন্তান? নারী বাঁচাও, নারী বাঁচাও, কন্যা সন্তান বাঁচাও। আজকে তো স্লোগান দেওয়া হচ্ছে। এই স্লোগান আমাদের কাছে দেওয়ার প্রয়োজন নাই। এই স্লোগান পৃথিবীতে সর্বপ্রথম যিনি দিয়ে গেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেন, কোন ঘরে যখন একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে সেই ঘরে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তখন ওই ফেরেশতারা এসে এই মেয়ে সন্তানটার মাথার মধ্যে হাত দিয়ে বোলায় আর বলতে থাকে, তুমি একটা মেয়ে সন্তান, দুর্বল একটা মেয়ের দেহ থেকে, গর্ভ থেকে তুমি একটা দুর্বল দেহ থেকে তুমি এসেছো। এই ঘরের মানুষ যারা আছে তোমাকে যদি মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অগণিত রহমত আর রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। কোন পুরুষ ছেলে সন্তান হইলে এইভাবে ফেরেশতা নেমে আসে, রহমত নাজিল হয়, এমন কোন হাদিস নাই। আল্লাহ রাসূল বলছেন, কোন পুরুষের যদি একটা মেয়ে সন্তান হয়, 2টা মেয়ে সন্তান হয়, 3টা মেয়ে সন্তান হয়, আর ওই 3 মেয়ের বাবা, আর হাদিসের মধ্যে আসতেছে 4টা যদি মেয়ে সন্তান হয়, 4 মেয়ে সন্তানের বাবা যদি তার এই মেয়েগুলিকে মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, ভালোপত্রের সঙ্গে বিবাহ দেয়, কিয়ামতের দিন ওই 4 মেয়ের বাবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে তা নয়, আল্লাহ রাসূল হাদিসে আসতেছে এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিন আমার সাহাবীরা, ওই 2 আঙ্গুলের মধ্যে যতটুক ব্যবধান, আল্লাহর জান্নাতে ওই 4 মেয়ের বাবা আর আমি এতটুক পাশাপাশি বসবাস করব, অর্থাৎ এতটুক ব্যবধান থাকবে। নবুয়তের মর্যাদা আল্লাহ আমাকে যা দিবে তার থেকে শুধু তাকে মর্যাদাটা দিবে না, এমন কথা দুনিয়ার কোন ধর্মগ্রন্থে আছে? কথা বলেন নাই। দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে সংক্ষিপ্ত ভাবে বলি, বাঁচার অধিকার দিলেন। 2 নম্বরে একটা মানুষ পৃথিবীতে তার 2 নম্বরের যে অধিকার পাইতে হয় আজকের এই পৃথিবীতে, সেটা হলো শিক্ষার অধিকার। কিসের অধিকার? নারীর শিক্ষার অধিকার আছে না নাই? পুরুষের সমান না কম? আওয়াজ করে বলেন, সমান না কম? এখনো আমার সমাজে, এক সময় তো ছিলই, এখনো আছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের চিন্তাধারা, মেয়েরা হইলে পড়ার দরকার নাই। জি, এই চিন্তাধারা মানুষ আছে না নাই? মেয়ে মেট্রিক পাস করলো, সেকেন্ডারি পাস করলো, বিএ পাস করলো, অনেকে কয় মেয়ে সন্তান হয়েছে আর পড়ানোর দরকার, ভালো জায়গা হইলে বিয়া দেও। হয়নি না? না। কে আপনাকে অধিকার দিল? যদি পড়ার তার ক্ষমতা থাকে, পড়তে যদি থাকে, ছেলে হইলে আপনি এমএ পাস করাইতেছেন, পিএইচডি করাইতেছেন, এমবিবিএস করাইতেন, পিএইচডি করাইলেন, মেয়েকে এটা করানি না যায়, কোন ধর্ম বললো? কে বললো আপনাকে? একটা ছেলের যেভাবে শিক্ষার মৌলিক অধিকার আছে, একটা মেয়েরও সেইভাবে আছে না? আসেনি না নাই? আল্লাহ হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত
প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে শুধু ছেলে হইলে ছেলেটা পড়বে আর মেয়ে হইলে বেশি পড়ার দরকার নাই, এই বল চিন্তাধারার থেকে উঠে আসবেন। আমার অভিমত হলো একটা ছেলের চাইতে একটা মেয়ের বেশি শিক্ষা অর্জন করা প্রয়োজন, কথা ঠিক কিনা? কারণ এই মেয়েটা একদিন মা হবে, এই মেয়ে একদিন গার্জিয়ান হবে পরিবারের, এই মেয়েটা একদিন হবে শিক্ষিকা পরিবারের। বাপ যে হবে সকালবেলা উঠে চলে যাইবে অফিসে, বিজনেসের ব্যাপারে তার কর্মস্থলে, লেবার হয় ব্যবসায়ী হয়ে তার কর্মস্থলে। একটা বাচ্চা ছোটবেলা থেকে গড়ে উঠবে যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, যার কাছ থেকে আদর্শ গ্রহণ করবে, যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, এই শিক্ষিকা হবে তার মা। এই মা যত বেশি শিক্ষিত হবে এই পরিবারের বাচ্চা তত বেশি শিক্ষিত হবে। মা যদি অশিক্ষিত হয়, শিক্ষার মর্যাদা বুঝবে না, তার বাচ্চাগুলিকে শিক্ষার প্রতি গুরুত্ব দিবে না। এর জন্য আমি অনেক সময় বলে থাকি, যত বেশি করে আমার সমাজের মহিলারা শিক্ষিত হবে তত এই সমাজের মধ্য থেকে কুসংস্কার দূরীভূত হবে, আল্লাহর নাফরমানি দূরীভূত হবে, কথা ঠিক কিনা? এই ভুল চিন্তাধারা থেকে উঠে আসবেন। এই শিক্ষার অধিকার দিলেন আল্লাহ রাসূল। এক সময় ছিল মহিলাদের শিক্ষার কোনো অধিকার ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সেই ভুল ধারণাকে ভেঙে দেওয়ার জন্য উনি একটা ইউনিভার্সিটি করলেন। যে ইউনিভার্সিটিটা হলো মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ রাসূলের ছাত্র যারা ছিলেন শুধু ছেলেরা তা নয়, আল্লাহ রাসূল যখন ক্লাস নিতেন, পাঠ দিতেন, বক্তব্য রাখতেন, আজকের এই সিলেবাস দিয়া যে পড়ানি হয় এইভাবে তখন সিস্টেম ছিল না, বই ছিল না, খাতা ছিল না। আল্লাহ রাসূল বক্তব্য দিতেন আর সাহাবায়ে কেরামরা ছাত্র হিসেবে সেটা শুনতেন, শ্রবণ করতেন। ওই ছাত্র যারা বসে থাকতেন আল্লাহ রাসূলের সামনে, তারা শুধু পুরুষেরা থাকতেন তা নয়, মহিলা সাহাবিয়ারা যারা, তারা আল্লাহ রাসূলের সামনে বসে আলোচনা শুনতেন। আল্লাহ রাসূল দেখালেন কিছু কথা আছে যেগুলি প্রত্যেকের সামনে বলা সম্ভব নয়, লজ্জায় বাধা দেয়। তাই কিছু কথা আল্লাহ রাসূল দুনিয়ার মানুষের সামনে বলার জন্য এই ইউনিভার্সিটিতে একজন ছাত্রীকে তিনি অ্যাডমিশন দিলেন, যার বয়স হলো 9 বছর, যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, যার কারণে দেখা যায় মা আয়েশা কতটুকু শিক্ষিত হয়েছিলেন। হাদিস দেখে বলা হয়, হাদিস যদি দেখতে যান তাহলে দেখবেন সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী যিনি, তিনি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো সুবহানাল্লাহ। আরো একটা অধিকার সবচেয়ে বড় আল্লাহ রাসূল দিলেন। সেই সময়ে মক্কার মানুষের অভ্যাস ছিল বিধবা হইলে তারা বিবাহ করত না, তাদের মধ্যে কুসংস্কার ছিল, কুচিন্তাধারা ছিল। এই মেয়েটা আগের স্বামী মারা গেছে, এখন যে বিয়া করবো এটাও মরব। জি, হায়াতের মালিক কে? আওয়াজ করে বলেন, মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? একটা মেয়ে লোকের কারণে স্বামী মরতে পারে না, এই চিন্তাধারা ছিল। মহিলারা যখন বিধবা হইতো আর বিবাহ নাই, এখনো আছে পৃথিবীর বিভিন্ন সমাজের মধ্যে, ধর্মাবলম্বী ভাইদের মধ্যে এখনো আছে, বিধবাকে বিবাহ করে না। একটা মেয়ে যদি বিবাহের 4 মাস পর বিধবা হয় আর যদি তার বিবাহের ব্যবস্থা না থাকে, এর জীবনে কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা আল্লাহ ছাড়া বোঝার কেউ। একদিন হতে পারে বাবা মারা গেল, মা মারা গেল, ভাই ঘর থেকে তাড়িয়ে দিল, এখন যাওয়ার জায়গা আছে আর, তখন তার কি অবস্থাটা হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুপ্রথাকে ভেঙে দিয়ে একজন বিধবার মর্যাদা কি দিতে হয় সেটা বুঝাইয়ে দেওয়ার জন্য 25 বছরের যুবক, কত বছরের? 25 বছরের যুবক, প্রথম বিবাহ, দ্বিতীয় নয়, প্রথম বিবাহ করলেন যাকে, তিনি হলেন 40 বছরের বিধবা বৃদ্ধা মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করে দুনিয়ার মানুষের সামনে আদর্শ রাখলেন। দেখো, বিধবা বিবাহ খারাপ কাজ নয়। শুধু তা নয়, ওই খাদিজা যতদিন জীবিত ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, বলে সুবহানাল্লাহ।